জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনার ১২তম দিনে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারপতিকে বেছে নিতে একমত দলগুলো। ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশা করছে কমিশন। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2 দিন বিরতির পর জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান সংশোধন করে অভ্যন্তরীণ গোলযোগ শব্দের পরিবর্তে রাষ্ট্রীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতার প্রতি হুমকি প্রতিস্থাপনের পক্ষে একমত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক বিবেচনায় যাতে জরুরি আইনটাকে ব্যবহার না করা হয় সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে। বলেছি প্রধান বিরোধী দলের যিনি থাকবেন তিনি এই বৈঠকে উপস্থিত হতে পারেন এবং তার মতামত তিনি প্রদান করতে পারেন। এছাড়া জরুরি অবস্থা ঘোষণা সম্পর্কিত মন্ত্রিসভা বৈঠকে বিরোধী দলীয় নেতা অথবা তার অনুপস্থিতিতে বিরোধী দলীয় উপনেতাকে অন্তর্ভুক্ত করতেও সম্মত দলগুলো। জরুরি আইন চলাকালীন সময়ে সেই সমস্ত অভিযুক্তরা যদি জরুরি আইনের সুযোগটা নিয়ে, রাইট টু লাইফের সুযোগটা নিয়ে যদি সুযোগটা নিতে না পারে, সেই জন্য আমি উপস্থাপন করেছিলাম যে এটা রেস্ট্রিক্ট করা দরকার। যাদের বিরুদ্ধে 47 ক অ্যাপ্লিকেবল হবে আর কি, মানে যুদ্ধ অপরাধ, মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যার জন্য যারা অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে। তো এইখানে রাইট টু লাইফ এটা অবশ্যই প্রোটেক্টেড থাকতে হবে, সেটা আমরা সবাই ঐকমত্য পোষণ করেছি। প্রধান বিচারপতি হিসেবে জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ দিতে সম্মত দলগুলো। তবে জামাতে ইসলামী বলছে এজন্য সংবিধান সংশোধন করতে হবে। একটি দল যদি চায় ক্ষমতাসীন, তাহলে এটা পরিষ্কার করা হয়েছে যে এটা সংবিধান পরিবর্তন লাগবে এবং সেটা 4 নম্বর ক্লজ হিসাবে সেখানে উল্লেখ করা আছে। 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরির প্রত্যাশার কথা জানায় কমিশন। জাতীয় সনদে উপনীত হতে হবে, সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায় বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। এদিনের আলোচনায় কেয়ারটেকার সরকারের প্রধান কে হবেন তা নিয়ে নতুন প্রস্তাব দেয় জামাতে ইসলামী। আগামী বৈঠকে ওই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা।